খান 7 লঞ্চ। আমরা এম খান 7 লঞ্চের ভিতরে যাচ্ছি। এই হচ্ছে এম খান 7 লঞ্চের নিচতলা ফন্ডেক। আর এখানে হচ্ছে কেবিন বুকিং এর জন্য নেওয়া হয়েছে। এই হচ্ছে এম খান 7 লঞ্চের নিচতলার ফ্রন্ট ডেক। এটি এটা হচ্ছে এর সামনের ডিজাইন। আর এই হচ্ছে লোজনটি। আমরা চলে যাচ্ছি ডেকের নিচতলায়। ইঞ্জিন রুম 7 লঞ্চের। ইঞ্জিন রুম থেকে বেরিয়ে আসলাম। এই হচ্ছে মেইন ডেক। মেইন ডেক লঞ্চের। আমরা এখন চলে যাব দ্বিতীয় তলায়। লঞ্চ বার্থিং করার সাথে সাথেই কিন্তু যাত্রীরা কিন্তু উঠে পড়েছে। দেখতে পাচ্ছেন যে যাত্রীরা তাদের নিজ আসন গ্রহণ করছে। দেখতে পাচ্ছেন বিআইডব্লিউটিএ তারা কিন্তু যা যা কী রয়েছে সেটি পর্যবেক্ষণ করছে এবং সার্ভেয়ার করা হচ্ছে। তারা কিন্তু লঞ্চকে যাবতীয় যা কিছু রয়েছে সার্ভেয়ার সেটিকে তথ্য নেওয়া হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। এটা হচ্ছে দ্বিতীয় তলা ওঠার সিঁড়ি। এই হচ্ছে নৌযানটির দ্বিতীয় তলা ফ্রন্ট ডেক। এটা হচ্ছে রিভার সাইড করিডোর এম খান 7 লঞ্চের।
রিসেপশন, আর এই হচ্ছে নৌযানটির করিডোর। এই হচ্ছে ওয়াশরুম এরিয়া। ডিজাইনটা মোটামুটি সুন্দর হয়েছে কেবিনের, নতুন ডিজাইন, পাতা ডিজাইন। আর এই হচ্ছে এমখান লঞ্চের ভিআইপি জোন ঢোকার যে স্পেস, এটা হচ্ছে ভিআইপি জোন এমখান 7 লঞ্চের। হচ্ছে এমখান 7 লঞ্চ ভিআইপি জোন, মোট 7টি ভিআইপি জোন রয়েছে। এটি হচ্ছে ভিআইপি জোন। হচ্ছে এই একটা হচ্ছে, এটা হচ্ছে জমিদার বাড়ি 2, দেখতে পাচ্ছেন যে এটা জমিদার বাড়ি এমখান 7 লঞ্চের একটি ভিআইপি জোন। একটু ইউনিক করার চেষ্টা করেছে নৌযানটি। একটু ব্যতিক্রম ডিজাইন হয়েছে এমখান 7 লঞ্চের ভিআইপি জোনটি। এটি হচ্ছে আরেকটি ভিআইপি জোন, মানে এক একটা ভিআইপি জোনে এক এক ডিজাইন করা হয়েছে। সুন্দর একটি ডিজাইন হয়েছে লো লাইটে। এ হচ্ছে, আর প্রত্যেকটা বাথরুমের সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে। এটি হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম এমখান 7 লঞ্চের। এটি হচ্ছে জমিদার বাড়ি 2। এই একটি, এটা হচ্ছে জমিদার বাড়ি 1। এই একটি টিভি রয়েছে এমখান 7 লঞ্চের। এটি হচ্ছে একটি কেবিন, মোট ভিআইপি জোনের 7টি কেবিন রয়েছে। এই একটি, এখানে 2টি রয়েছে বেড, 2 জন করে মোট 4 জন যাত্রী যেতে পারবেন। আর এটির সাথেও সেম অ্যাটাচড বাথরুম এবং ব্যালকনি রয়েছে নৌযানটিতে। এটি হচ্ছে বসার জন্য যে রিসেপশন, চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। আর এপাশে কিন্তু রয়েছে একটি কেবিন, কাজ চলছে, এজন্য এখানে দেখানো সম্ভব হচ্ছে না। এই হচ্ছে ভিআইপি জোন। সো এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় তলায়, অর্থাৎ নৌযানটি 3য় তলায়। এই মুহূর্তে আমরা উঠছি। দ্বিতীয় তলা থেকে 3য় তলা ওঠার সিঁড়ি। এই হচ্ছে এমখান 7 লঞ্চের ডিজাইন, সম্পূর্ণ বোট পিটানো হয়েছে, কথায় বোট লাগানো হয়েছে। এই হচ্ছে 3য় তলা, এরপর রয়েছে এমখান 7 লঞ্চ। এই হচ্ছে রিভার সাইড করিডোর, এটা হচ্ছে 3য় তলা রিভার সাইড করিডোর। এই কেবিনগুলো সম্পূর্ণ নন এসি কেবিন একটি। এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া। সিম্পলের মধ্যে নৌযানটি বেশ ভালোই লেগেছে। এটি হচ্ছে সোফা জোন এরিয়া। এই হচ্ছে নৌযানটির সোফা জোন এরিয়া, দেখতে পাচ্ছেন। সোফা জোন
মোট 20টি সোফা রয়েছে। এই হচ্ছে মিডল সাইড এরিয়া, বেশ সুন্দর। সুন্দর একটি এরিয়া রয়েছে। এর পাশে রয়েছে, এটা হচ্ছে রিভার সাইড এরিয়া, তৃতীয় তলায়, তার তৃতীয় ছাড়া রিভার সাইড এরিয়া এটি। আমরা আজকে এই মুহূর্তে উদ্বোধন অনুষ্ঠান হয়ে বর্তমানে কিন্তু বরিশাল লঞ্চঘাটে রয়েছে। আজকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে M-Khan 7 লঞ্চ। এরপর কিন্তু নৌযানটি আগামীকাল ট্রিপ নিয়ে বরিশাল চলে আসবে ঢাকা থেকে। আর এই হচ্ছে এখান থেকে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি, তৃতীয় তলা ওঠা যায়। এই হচ্ছে তৃতীয় তলা ওঠার সিঁড়িটি। এটা হচ্ছে মিডল সাইড, মাঝখানের করিডোর থেকে তৃতীয় তলা ওঠা যায়। আর এটা হচ্ছে তৃতীয় তলা। এটি হচ্ছে কফি হাউস করা হয়েছে। এই হচ্ছে এটি। এই হচ্ছে নৌযানটি। আর আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে M-Khan 7 লঞ্চের মাস্টার ব্রিজে। এই হচ্ছে M-Khan 7 লঞ্চের মাস্টার ব্রিজ, M-Khan শিপিং লাইন্স তাদের মাস্টার ব্রিজ এটি। আর এম নং হচ্ছে নৌযানটির 18,190। এই হচ্ছে নৌযানটির মাস্টার ব্রিজ। এই মুহূর্তে আছি, এখন যাচ্ছি চতুর্থ তলা থেকে তৃতীয় তলায় আমরা। এই হচ্ছে তৃতীয় তলা রিভার সাইড এরিয়া থেকে এখন ফ্রন্ট ডেক। এটি হচ্ছে রিভার সাইড ফ্রন্ট ডেক। হচ্ছে সবাই ঘুরে ঘুরে দেখছে। আর এই হচ্ছে রোলিং বাই সাব্বির। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে তৃতীয় তলায়। এই ছিল সবশেষ আপডেট। ধন্যবাদ সবাই।